Farooq, again, pleasant surprise. You have seen a Bangla film, Ball. How was Mon Duari? So Monduari, Alif, last time I don't think you got the show, you weren't there. আমি একটা চ্যালেঞ্জ দিছিলাম যে আমি কিছু বাংলা কন্টেন্ট দেখার চেষ্টা করতেছি এখন। সো আমাকে বলা হয়েছিল যে 14th of February-তে one of the best contents was this one, Monduari. আর আমি যেটা দেখেছিলাম ঘুমপুরি, I loved it. ঘুমপুরি দেখে সাকিব and I both had lots of fantastic Alif, experiences. Ghumpuri dekho, এটা জোশ। Where is it available? চরকি। চরকি। Chorki. সো আচ্ছা, ঘুমপুরি উই রিয়েলি লাভ। সো ঘুমপুরি দেখার পর আমার মনে হয়েছে যে ওকে এত জোশ জিনিস, তো একজন আমাকে এসে বললো যে হ্যাঁ আপনি বলছেন ওটা জোশ জিনিস, কিন্তু এইবার হিট ভ্যালেন্টাইন্স ডে কন্টেন্ট তো মনদুয়ারি সিএমভি ইউটিউব চ্যানেলে ইটস অ্যাবসলিউটলি দেয়ার, আপনারা দেখে ফেলেন। এইবার 16 মিলিয়ন ভিউ, আমি তো পাগল হয়েছি। 16 মিলিয়ন ভিউ, অপূর্ব অ্যাক্টর, যে হিজ ডান সাম ফ্যান্টাস্টিক ওয়ার্ক। এই মেয়েটা, ওর নাম হলো আই থিঙ্ক নেহা অর নিহা, ওর আসলে আমি কোনো কাজ দেখি নাই, মনে পড়ছে না। সো আই ওয়াজ লাইক ওকে ফাইন। আর Zakaria something is the name of the maker. Zakaria Shokin. Thank you, Shakib. So ওরও আমার কোনো কাজে ওরকম ভাবে I was like না এটা দেখি। আর সিএমবি নিয়ে অনেক মানুষ কথা বলতেছে, ওদের এক একটা নাটক হলো 20 মিলিয়ন, 30 মিলিয়ন, 8 মিলিয়ন ভিউ, হিউজ ভিউজ। So I was like okay, we are all about pop culture, এটা তো দেখতেই হবে বস। And then আমি দেখতে বসলাম, and first of all আমি ভালো জিনিসগুলো বলে দেই, it's a very good looking piece. নাটকের নামে এটা নাটক হিসাবে কিন্তু ওইখানে বসানো আছে, কিন্তু এটা হলো 1 ঘন্টা 35 মিনিট প্লাসের একটা পিস, কন্টেন্ট পিস। সো মোটামুটি একটা ফিল্ম দেখার পরিমাণে গল্পটা কি, গল্প হলো যে বাংলাদেশের একটা জায়গার মধ্যে একটা বিশাল বড় একটা জমিদার ফ্যামিলি, ও জমিদার ফ্যামিলির একটা বড় ছেলে বাপ মার সাথে ঝগড়া করে আমেরিকায় চলে গেছে। ও এখন দাদা মারা গেছে, দাদি আছে, ওর চাচা চাচি সবাই সাথে একটা জয়েন্ট ফ্যামিলি ওখানে থাকে। সো ছেলেটা একদম প্রথমেই বলে যে ইউ নো হোয়াট দাদি, আবার দাদি না দাদিমা, আমি তোমাকে নিতে আসছি, তুমি আসবা এখানে আমেরিকায় আমাদের সাথে থাক। ভেরি রান অফ দ্য মিল রোমান্টিক কমেডি, যে এরকম ড্রামার যে গল্পগুলি আরো হাজারবার বলিউড বাংলাদেশে বিভিন্ন জায়গায় থাকছে ওই গল্প, এন্ড দেন ইউ এক্সপেক্ট ইট উইল গেট আ লিটল বিট বেটার, বাট দ্যাটস ওয়্যার ইট স্টল। ছেলেটা আসে, ছেলেটা হলো অপূর্ব। ওই যে সেট পিস গুলি থাকে যে মেয়েটা, হ্যাঁ আমার দাদিমাকে তুমি নিয়ে যেতে পারবা না, তোমাকে আমি এখান থেকে পালিয়ে বের করে দিব। সো ওই যে ওই ছোট ছোট খুঁটিনাটি এইসব জিনিসপত্র হতে থাকে, এন্ড আলটিমেটলি এই গল্পটা আমি বুঝলাম না 16 মিলিয়ন মানুষ কত দূর পর্যন্ত এই গল্পটা দেখছে, বিকজ আই হ্যাড টু স্ট্রাগল টু ফিনিশ দিস হোল থিং। ফুল অ্যাপ্লজ এন্ড ক্রেডিট টু দ্য পিপল বিহাইন্ড দিস, বিকজ এইরকম একটা সেট পিস বানানো, এরকম ভাবে ভিউ বানানো ইজ নট আ সিম্পল টাস্ক। সো ফিল্ম মেকার, প্রডিউসার্স, হ্যাটস অফ, you guys somehow have hit the magic trick. কিন্তু আমার মতন মানুষের জন্য সাকিব, I don't think you will like it either. এই গল্পটা does not progress anywhere. All it does is অপূর্ব 2 মিনিট পর বলে আমি চলে যাচ্ছি, তারপর ও চলে যায়, আবার মাঝপথে আবার ফেরত, এয়ারপোর্টে চলে যায়, আবার ফেরত আসে। সো ইটস লাইক না আমি যাব না। সো যায় আসে। The comedy does not really work, the storytelling does not really work, so I cannot really recommend. But তারপর the fact that these films are these content pieces are coming out and they're available on CMV আর বিভিন্ন রকম চ্যানেল আছে, and they're getting so many views is truly mystifying. So Shakib, if in the interests of someone who follows pop culture, যদি তোর মনে হয় তুই একটু প্রবলেম জীবনে কষ্ট নিতে চাস, তাহলে এটা দেখ, নাইলে I do not recommend this. It is one of those light-hearted pieces that really don't work. রোজার মাসে এক্সট্রা কষ্ট না নেই, সারাদিন না খেয়ে থেকে তারপর এগুলো দেখার দরকার নেই। সো গুড লুকিং পিস বাট রিয়েলি ডাজন্ট ডেলিভার, দ্যাটস ইউর পয়েন্ট। আচ্ছা, আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যেহেতু আমার প্রবাসী বাঙালিদের লাইফস্টাইল দেখা হয় বাইরে গেলে, এই জিনিসটা আমি খুব এনজয় করি। তো দেশের বাইরে এই সিএমডি বলি, এই চ্যানেলগুলো যেগুলোতে এরকম কন্টেন্ট পিস, যেটা ফারুক এভাবে লেবেল করছে, এরকম কন্টেন্ট পিস গুলো অসম্ভব পপুলার। এবং আই এম নট টকিং অ্যাবাউট আমাদের বয়সী, আই এম নট টকিং অ্যাবাউট আমাদের থেকে বয়সে ছোট, আরো ছোট, একদম এখনকার জেনারেশন, তারাও না। ইনফ্যাক্ট যারা 60 ঊর্ধ্ব বয়স্ক মহিলারা আছেন, বাসায় বসে থাকেন, তারা কিন্তু বসে বসে একটার পর একটা, এবং তারা এরকমও হয়েছে আমার কাছে, আমার কথা বলছে, হ্যাঁ এখানে তো এই মেয়েটা তো ওরকম অভিনয় করে, ওই ছেলেটা তো এরকম অভিনয় করেন, দে নো এভরিথিং, কোন নাটকের নাম কি, কোন ইয়ের কি। সো ওইটাই বলবো যে অনেক সময় তারা হয়তো দে লাইক সাবস্ক্রিপশন টু লাইক চরকি বলি বা হইচই বলি, এটা হয়তো তাদের জন্য, ওই বয়সের মানুষ যারা আছেন তাদের জন্য হয়তো ডিফিকাল্ট, বাট ইউটিউব ইজ ভেরি মাচ অ্যাক্সেসিবল সবার জন্য, সবখান থেকে। তো এই জন্য তারা বসে বসে যখন দেশের কোনো কন্টেন্ট দেখতে চান, তখন এই আই গেস ইউটিউবের মাধ্যমে দেখেন। দিজ নাটক বলি, মুভিজ বলি, দে আর এক্সট্রিমলি পপুলার দেশের বাইরে মোস্টলি। এটা খুব ভালো বলছে আলিফ, এবং ভুলে গেলে চলবে না যে ফ্রি পাইলে, ফ্রি আলকাতরা পাইলেও পকেটে ঢালো।
এটা হচ্ছে আমাদের পৃথিবীর ফিলোসফি, বাঙালি ফিলোসফি না। সো ফ্রি ইউটিউবে চলতেছে, দেখতে থাক সারাদিন বাসায় বসে, অবশ্যই দেখবে 16 মিলিয়ন ভিউজ। এটা তো সব দিক দিয়েই খারাপ, গানের ক্ষেত্রেও খারাপ। ফ্রি গান ব্যাড ফর আস, ফ্রি নাটক ব্যাড ফর ফিল্ম মেকার্স। আর আরেকটা প্রবলেম হয়ে গেছে, ফিল্ম মেকাররা এই যে 16 মিলিয়ন ভিউজ এসব দেখছে, দেখে অনেক খুশি হচ্ছে যে দেখেছো আমি কত পপুলার। বাট তারপরে যখন ওরা পেইড, যখন চরকির জন্য কিছু বানাতে যায়, তখন কিন্তু আর ওটাকে ওরা ট্রান্সলেট করতে পারে না যে পেইড অডিয়েন্সের জন্য আমি কি জিনিস বানাবো। প্রবলেমটা হচ্ছে ওরা ওই ফ্রি জিনিস বানায়, তারপরে যে পেইড অডিয়েন্সের জন্য আমার কিছু লেভেল আপ করতে হবে, একটা মানুষ পয়সা দিয়ে দেখছে, ওকে আমি সেপারেটলি ডিফারেন্ট ভাবে ওকে অ্যাপ্রোচ করতে হবে, ডিফারেন্ট জিনিস দিতে হবে। ওই Yeah. জিনিসটা হচ্ছে না, ওই জিনিসটা হচ্ছে না। বাট এনিওয়ে, এত কথা বলার দরকার নেই। বাট আলিভ গুড ইনসাইট, দ্যাটস এ ভেরি গুড ইনসাইট অ্যাজ টু কিভাবে এই নাটকগুলো এত পপুলারিটি পায়। মন্দুয়ারি আপনারা দেখেছেন নাকি? লেট আস নো ইন দ্য কমেন্ট বিলো, যদি দেখে থাকেন কেমন লেগেছে। লেট আস নো। ইনফ্যাক্ট আমরা যা যা বলতেছি, ক্যাপ্টেন আমেরিকা, মন্দুয়ারি, লেট আস নো, রোজা কেমন গেল, সবকিছু নিয়ে লেট আস নো ইন দ্য কমেন্ট।